গহনা ধারাবাহিক নাটকের ২২৭তম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন আয়ুষ্মান ছুটে এসে গহনাকে জড়িয়ে ধরে বলে, গহনা, আজ তো আমি অনেক খুশি। ঠিক তখনই গহনা বলে, ডক্টরবাবু কি হয়েছে সেটা তো আগে বলুন। ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান বলে, গহনা, তুমি চিন্তা করছিলে না আমাদের সামনের দিনগুলো কিভাবে যাবে আর আমাদের সন্তানের কি ভবিষ্যৎ হবে? গহনা, তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না, আমি তো চাকরি পেয়ে গিয়েছি। এই কথা শুনে গহনা একদম খুশি হয়ে চিৎকার করে বলে, কমলামা, বাবা, আপনারা জলদি এখানে আসুন। রাঘব এবং কমলামা ওখানে চলে আসলে গহনা বলে, কমলামা, বাবা, ডক্টরবাবু তো চাকরি পেয়ে গিয়েছে। এই কথা শুনে কমলামা এবং রাঘব অনেক খুশি হয়ে যায় এবং সেই সাথে কমলা আয়ুষ্মানকে বলে, সাব্বাস বাবা, মুম্বাইতে এসে প্রথম দিনেই তুমি চাকরি পেয়ে গেলে, সত্যি আজ আমি অনেক খুশি। ঠিক তখনই রাঘব বলে, আরে কমলা, আয়ুষ্মান তো অনেক ভালো একজন ডক্টর, তাই আয়ুষ্মানের যে কোনো জায়গায় খুব সহজেই চাকরি হয়ে যায়। তাছাড়া মুম্বাইয়ের লোকেরা অনেক লাকি, নাকি মুম্বাই হাসপাতালে আয়ুষ্মানের মতো একজন ভালো ডাক্তার পেয়েছে। ঠিক তখনই কমলামা বলে, আপনি একদম ঠিক বলেছেন। আর বাবা, আয়ুষ্মান কাজ কবে থেকে শুরু করবে? আয়ুষ্মান তখন বলে, মা, কাল থেকে কাজ শুরু করব। আর দিকে গহনা বলে, পোলা, আমার ডক্টরবাবুর সাথে সবসময় যেন এরকম ভালো কিছু হয়। তাছাড়া আমার ডক্টরবাবু যেন সবসময় হাসি খুশি থাকে। ঠিক তখনই আয়ুষ্মান মনে মনে বলে, আমাকে মাফ করে দিও, আর সবার কাছে মিথ্যা বলতে হচ্ছে যে আমি চাকরি পেয়ে গিয়েছি। তাছাড়া আমার কি করার আছে? আমি আমার পরিবারের লোকদেরকে কষ্ট পেতে দেখতে পারবো না। হে ভোলানাথ, আমি যেন খুব শীঘ্র একটা চাকরি পেয়ে যাই, তাহলে আমার পরিবারের কাছে মিথ্যা বলতে হবে না। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আয়ুষ্মান তো চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছে, আর আয়ুষ্মান গেট খোলা মাত্রই আলিয়া ছদ্মবেশে ছুটে এসে আয়ুষ্মানের সাথে দেখা খেয়ে মেঝেতে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে গহনা ছদ্মবেশে আলিয়াকে তোলে। আলিয়া নাটক করে বলে, দেখুন না, কিছু গুন্ডা আমাকে তাড়া করছে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই আলিয়ার কিছু ভুয়া গুন্ডা রাইসেন পরিবারের সকলের সামনে নাটক করে আলিয়াকে বলে, এই মেয়ে, চলো তুমি আমার সাথে, নয়তো তোমার অবস্থা একদম খারাপ করে ফেলবো। ঠিক তখনই আয়ুষ্মান একদম রেগে গিয়ে গুন্ডাদেরকে বলে, তোমরা কেন এই সরল মেয়েটার পিছনে পড়ে গিয়েছো? এই মেয়েটা কোথাও যাবে না, তোমরা এক্ষুনি এখান থেকে চলে যাও। ঠিক তখনই একজন গুন্ডা রেগে গিয়ে গহনাকে ছুরি দিয়ে মারতে যাবে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান গুন্ডার হাত ধরে ফেলে এবং সেই সাথে গুন্ডাকে মারধর করতে শুরু করে দেয়। আর এই সুযোগে চাকুরি এবং গহনার লাঠি দিয়ে ইচ্ছামতো মারধর করে গুন্ডাদেরকে বাড়ি থেকে বের করে দেয়।